আমরা আজকে যে তোমাদের সামনে রোবটটা নিয়ে আসছি এটা হলো স্মার্ট মাল্টিপারপাস এগ্রিকালচার রোবট। এটা একই সাথে একাধিক কৃষকের কাজ অল্প সময়ে স্বল্প পরিশ্রমে কৃষক ঘরে বসেই করতে পারবে। এর মাধ্যমে আমরা প্রথমে যে কাজটি করব, এর মাধ্যমে আমরা এটি দিয়ে দানাদার যে বীজ অথবা কীটনাশকগুলো যেগুলো আছে সেটি এগুলো দিয়ে আমরা ছিটাইতে পারবো। এই যখন চলাচল করবে দানাদার বীজ প্লাস কীটনাশক, আমরা দুটো চেম্বার আছে ভিতরে, যেটাই দেবো সেটাই চালাইতে পারবো। এবং পাশাপাশি আমাদের ক্ষেতের মধ্যে যে আরেকটা প্রবলেম থাকে যে আগাছা হয়, প্রচুর পরিমাণে কিন্তু আগাছা হয়, সেই আগাছা নিধনের জন্য এখন কি করে অনেক সার ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে, যেটা আমাদের জমির জন্য পাশাপাশি মানব জীবন এবং পরিবেশের জন্য অনেক হুমকি স্বরূপ। এটা পরিবেশের আমাদের অনেক ক্ষতি করে, এটা অনেক উপকারী যে আমাদের অণুজীবগুলো আছে এই অণুজীবগুলোকে মেরে ফেলে। সেজন্য আমরা কি করেছি, আমরা প্রথমে যে ব্লেড দিয়েছি একটা, এই যে ব্লেডের মাধ্যমে যখন সামনে যাবে আগাছাটাকে নিধন করে ফেলবে। তো আমাদের প্রথমে নিড়ানি দেবে, পাশাপাশি করবে কি যে আমাদের ক্ষেত বাড়িতে কিসের প্রবলেম থাকে আরো যে স্প্রে করতে হয়, কীটনাশকের জন্য আমাদের ভিটামিন স্প্রে করতে হয় অনেক সময়, অথবা পোকামাকড়ের জন্য কীটনাশক স্প্রে করতে হয়। সেজন্য আমরা এখানে যে হাত আছে, তোমাদেরকে হাতটা এখন দেখাচ্ছি না, এই হাতের সাথে এই নবটা অ্যাড থাকবে। এই নবের মাধ্যমে লিকুইড যে কীটনাশকটা আছে অথবা লিকুইড যে ভিটামিনটা আমরা চারাতে দিই সেটা একই সাথে স্প্রে করতে পারবো। পাশাপাশি আমাদের শক্তি যে এটাকে শক্তি সরবরাহ করতে হবে, এখানে আমরা রুমের ভিতরে দেখাচ্ছি তা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তাই না? তো যখন মাটি কাজ করবে আমরা কৃষকরা গেলে কি করি, খাদ্য দিতে হবে। তো ওই খাদ্য কি, তো ভাত খাবে না, চাল খাবে না, তাহলে একে কি দিতে হবে, কি দিতে হবে একে? আমাদের কম্পিউটার কি দিয়ে চলে, তাহলে আমরা এটাকেও বিদ্যুৎ দিয়ে চালাবো। কিন্তু আমাদের দেশে তো এমনিতেই বিদ্যুতের প্রবলেম, সেখানে যদি রোবট আমাদের বিদ্যুতে ভাগ বসায় তাহলে আবার আরো বেশি প্রবলেম হয়ে যাবে না? তাই জন্য আমরা কি করছি, এই যে পিছনের দিকে সোলার ইউজ করছি। এবং যখন আমরা এটাকে আরো বড় করবো চারপাশে বডিতে সোলার ইউজ করবো, তাহলে আমাদেরকে আলাদা করে কোনো শক্তি সরবরাহ করতে হবে না। তার কারণে কি, যার ফলে কি হবে, আমাদের বারবার খেতে যাইতে হবে না অথবা বারবার একে চার্জ করতে হবে না। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বৃষ্টির দিন কি হবে, অথবা সব সময় তো সোলার পাওয়ার ঠিক থাকে না, অনেক সময় আপ ডাউন করে, তাই না? সে সময়ের জন্য আমরা ভিতরে ব্যাকআপ হিসেবে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি। এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে কি হবে, যখন আর সূর্যের তাপ কমে যাবে তখন বাকি শক্তিটা ওই ব্যাটারি থেকে সরবরাহ করবে। আবার যখন রোদ ঠিক হয়ে যাবে সেই ব্যাটারি ওর প্রয়োজন অনুযায়ী শক্তি সূর্য থেকে সংরক্ষণ করে রাখবে, যেন পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারে। বুঝেছো? এবং আবার কি হয়, এটাকে মুভ করবো না, মুভ করবো না, কি হয়, পশু পাখি, বড় পশু পাখি যে গরু ছাগলগুলো আছে এগুলো খেতে যায়, তাই না? তখন আমাদের কি হয়, ফসলের ক্ষতি হয়। এই ফসলের ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমরা ভিতরে একটা সেন্সর ইউজ করছি, যেটা প্রাণী দেহের তাপমাত্রাকে ডিটেক্ট করে সিগন্যাল প্রদান করে। সেই সিগন্যালটা প্রদান করলে আমরা কি করব, বুঝতে পারবো যে আমাদের খেতে কেউ গেছে। তখন আমরা এখানে ক্যামেরা লাগা থাকবে, ক্যামেরার মাধ্যমে দেখতে পাবো যে সামনে কি পশু পাখি আছে নাকি কোনো মানুষ আমাদের ফসলের ক্ষতি করার চেষ্টা করতেছে। এবং আরেকটা তোমরা দেখে থাকবে যে শুনছো না যে এখানে আগুন লাগছে, এখানে আগুন লাগছে। আগুন লাগার পাশাপাশি কি হয়, অনেক ক্ষতি হয়, খেতেও কিন্তু আগুন লাগে। এখন আমরা তো খেতে সব সময় থাকতে পারি না, তাই না? যেমন অনেক বড় বড় মাঠে আমরা বাসায় থাকি, ফসল কোথায় থাকে, মাঠে থাকে। তো আমরা বাসা থেকে কিভাবে বুঝতে পারবো, সব সময় তো যদি ওখানে ক্যামেরাও লাগা থাকে আমরা কি ক্যামেরার সামনে বসে থাকবো, তা তো থাকবো না। সেজন্য আমরা কি করেছি, এখানে একটা সেন্সর ইউজ করছি, যার মাধ্যমে যদি খেতে কখনো আগুন লাগে তো আমাদের ফোনে কল আসবে। যেটা দেখাচ্ছিলাম, আগুন লাগলে আমাদের ফোনে কল যাবে। জুম করে দেখো
নেটওয়ার্কের কারণে হচ্ছে সমস্যা হচ্ছে। যে আমাদের খেতে আগুন লাগছে, তাহলে আমরা কি ব্যবস্থা নিতে পারবো। পাশাপাশি এর সামনে যখন কোনো মানুষ যায় দাঁড়াবে, তখন সেই মানুষের সামনে মানুষ যদি যায়, তখন পশু পাখি প্রাণী যায়, এটা সিগন্যাল দিবে। এই যে দেখছো গেলে সিগন্যাল দিবে। এখানে আমরা রেঞ্জ কম করে দিছি, কারণ যে আমরা এটা প্রদর্শনীর জন্য। আর যখন আমরা খেতে ব্যবহার করব, তখন এটা রেঞ্জ অনেক বেশি করে দিব, যেন অনেকটা মাঠ জুড়ে দেখতে পারে। তো তোমাদের এটা দেখে সবার কেমন লাগলো? আচ্ছা, তাহলে এইগুলো শেখার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম প্রোগ্রামিং জানতে হবে, হার্ডওয়্যারের কাজ জানতে হবে, প্রোগ্রামিং জানতে হবে। আমাদের মানুষের চেহারা যেমন দেহ আর প্রাণ, তাই না? এই রোবটের প্রাণ হইল প্রোগ্রামিং। প্রাণকে আমরা দেখতে পাই না, ঠিক? দেহকে আমরা দেখতে পাই, এই যে দেহকে দেখতে পাচ্ছি, কিন্তু প্রোগ্রামিংটাকে আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে প্রোগ্রামিং জানতে হবে। তোমাদের ভাইয়েরা ক্লাস দিচ্ছে তোমাদের, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা, প্রোগ্রামিং শিখবা, তাহলে আমরা ইনশাআল্লাহ একদিন কি এর থেকে অনেক বড় রোবট তৈরি করতে পারবো। আশা করি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো। এতক্ষণ যা বলছি, সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।